আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 26 ভোকেশনাল তোমাদের জন্য কিন্তু আজকে নতুন ক্লাস নিয়ে এসেছি। তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের যে অধ্যায় নম্বর 12 আছে, যে দুই চলক বিশিষ্ট সমীকরণ। গত ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম এক চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। গত ক্লাসে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। তা আজকে এই ক্লাসে কিন্তু তোমাদের দেখাবো অনুশীলন যে 12.2-এর প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর্গুণের পদ্ধতি। তোমাদের পরীক্ষা নিকটেই কিন্তু, তো তোমাদের তারিখও পড়ে গেছে ইতিমধ্যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। আর এই পরীক্ষার জন্য তোমাদের যে কমন প্রশ্ন, যার মধ্যে 100% পরীক্ষা আসবেই, সেই প্রশ্নগুলো আজকে আমি সমাধান করবো একটি ক্লাসের মাধ্যমেই। সম্পূর্ণ অধ্যায়টি কমপ্লিট করে দিব। তো চলো আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট করে প্রথমে দেখো যে এখানে বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এইখানে কিন্তু এই যে একটা দেখতে আমরা একটা দুইটা তিনটা আমরা ম্যাথ দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর। এখানে এটা বিগত অনেক বছর তো এই যে প্রতিস্থাপন পদ্ধতি থেকে আমরা এই 1 নম্বর শিখবো। তো চলো প্রথমে 1 নম্বর শিখি। তোমরা প্রথমে কিন্তু অঙ্কটা উঠিয়ে নেবা 1 নম্বর দিয়ে। এই জায়গায় প্রথমে 1 নম্বর দিয়ে অঙ্কটা কিন্তু উঠিয়ে নেবা। তারপর উঠানোর পরে কিন্তু যে প্রথম উঠাবো যে আছে কি প্রথমে 7x 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 কিন্তু আছে। তোমরা ক্লিয়ার দেখতে পারছো কি না সে জানাবো। 7x আছে, তারপর মাইনাস আছে 3y, সমান আছে কত ভাই 31। তারপর আছে কি ভাই 9x, নিচে আছে 9x মাইনাস আছে কি 5y, 9x মাইনাস আছে 5y সমান আছে 41। তো এইটাকে সমীকরণ নাম্বার 1 দাও, এইটাকে সমীকরণ নাম্বার দেবা কি কত 2। ঠিক আছে, তো 2 এখন আমাদের এখানে লিখবো যে আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই। 1 নং হতে কি পাই ভাইয়া? 1 নং হতে যে পাই কিন্তু আমরা যে 1 নং হতে পাই কিন্তু আমরা 1 নং আছে কি আমাদের 7x, 7x মাইনাস আছে ভাই 3y ইকুয়াল আছে 31। 1 নং হাতে 31। তো এখন লিখতে পারি যে বা 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 লিখে তারপর আমরা যে 7x বা লিখে দেখছি, তারপর লেখো 7x যেটা আছে সেটাই 7x ইকুয়াল এই যে 31। আর এই 3y আছে মাইনাসের সমান চিহ্ন ডান পাশে নিলে অবশ্যই কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3y। আবার লেখো বা এখানে এক্স রাখবা ইকুয়াল এখানে আছে 31 প্লাস 3y। আর এই যে 7টা আছে কিন্তু গুণ অবস্থায়, সমান চিহ্ন ডান পাশে চলে অবশ্যই কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে লিখবো কি ভাগ 7। আশা করি বুঝতে পারছো। তো এটাকে তার সমীকরণ নাম্বার কত ভাই? এটাকে সমীকরণ নাম্বার দেবো 3, আমরা 3 দেবো। তো তারপর চলো আমরা পরেরটায় যাই। যে পরে আমরা এখন লিখতে পারি যে কত লিখতে পারি ভাই? এখন লিখবো যে আমরা এক্স, এই যে এক্সের আমরা মান পাইছি, তো লিখবো এক্স সমান কত আমরা পাইছি? এইটা পাইছি না এক্স সমান, তাহলে এইটা সম্পূর্ণটাই কিন্তু আমরা লিখবো। এখন এক্স সমান তো এইটাই পাইছি, যেহেতু আমরা এক্স সমান লিখবো কত আমরা 3 প্লাস 3y, নিচে দেবো 7কে এই এক্স সমান এত, মানে যত আছে এতকে 2 নং সমীকরণে বসাই। 2 নং 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণ আমাদের আছে কত? এই যে ভাই এইটা কিন্তু এখন আমাদের বসাইতে হইবে। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা কত? 2 নং সমীকরণ আছে কত ভাই? যে 9x মাইনাস 5y সমান কত 41। তাহলে আমরা এক্স এর মান বসাম 2 নং সমীকরণ। তাহলে এক্স এখানে লেখো 9 বা দিয়ে লেখো 9 লেখছো। তো এক্স এর মান আছে কত? এক্স এর মান পাইছি কত আমরা? এইটাই কিন্তু পাইছি। তাহলে এক্স এর মানটা বসাই দাও ভাই, এক্সের মানটা এখানে বসাই দিতে হবে, ইন্টু দাও, তারপর উপরে লেখো 3 প্লাস 3y, নিচে লেখো কত ভাই 7, তারপর কত ভাই দাও মাইনাস এই 5y আছে 5y লিখে দাও সমান 41। ঠিক আছে, বুঝতে পারছো কিনা ভাইয়া? তারপর লেখো যে বা লেখো, বা লেখার পরে এখন বা লেখছো, তো এখন লেখো এই 9 দিয়ে সবগুলোর মানে 9 দিয়ে উপরে গুণ করতে হবে। তাহলে 9 দিয়ে উপরে গুণ করলে কত হয় ভাই? এই যে 9 দিয়ে 31-এর গুণ করলে কিন্তু অবশ্যই উপরে হয় কত ভাই? 9 দিয়ে 9 9, 3 নং 27 হয় কিন্তু ভাই, 3 নং 27। তারপরে প্লাস প্লাস এই 3 দাও,
3 দিয়ে 9 গুণ করলে 3 নং 27 ওয়াই, 27 ওয়াই। তারপর নিচে তারপর মাইনাস থাকে 5 ওয়াই সমান কত ভাই 4 ঠিক আছে 4 কিন্তু এখানে একটু আমি জায়গা যেহেতু আছে এখানে আমি একটু দাগ দিই, এই যে দাগ দিছি ভাই। এখন কিন্তু লিখতে পারি যে আমরা এখন লিখব যে বা, আবার লেখো বা, বা লিখে কিন্তু এখন আমরা কাজ করব যে এখানে আছে এখানে লেখো যে বা উপরে যে মানে লসাগু করতে হবে। এখন এখন কী করবো লসাগু করবো, লসাগু 7 আর এই 5 ওয়াইয়ের নিচে আছে কত ভাই 1, কিন্তু অবশ্যই জানি কোনো সংখ্যা না থাকলে 1 হয়, তাহলে লসাগু হবে কিন্তু আমাদের ভাই 7। তো 7 দিয়া 7-এর ভাগ করলে 1 দিয়ে এটার গুণ করলে কিন্তু সেইটাই হয়, তাহলে 1 দিয়ে গুণ করলে ওটার কত হবে 2 7 কত ভাই 2 7 9 প্লাস থাকে 3 27 ওয়াই, এটা কিন্তু 27 ভাই 27 ওয়াই। তারপর মাইনাস মাইনাস এখানে মাইনাস 5 ওয়াই, এখানে 7 আছে 7 দিয়ে এর নিচে 1 আছে, মনে মনে 1 আসতো 1-এর গুণ করলে কিন্তু সেইটাই হইবে। তাহলে কত ভাই 7 দিয়ে 5 ওয়াই গুণ করলে কত, ওই 7 দিয়ে কিন্তু আমরা এখন 5 ওয়াই শতককে 1 দিয়ে 5 ওয়াই গুণ করলে কত হইবে ভাই 1 দিয়ে 5 ওয়াই গুণ করলে হয় কত, এখানে কিন্তু এই যে 7 দিয়ে 1 আছে 1 দিয়ে ভাগ 1 দিয়ে 7-এর ভাগ 7 দিয়ে, তার 7 দিয়ে 5 5 ওয়ারে গুণ করলে হবে অবশ্যই হবে কিন্তু 35 হয়, 5 7 35 না, 35 হয় 35 হয় ইকুয়াল আছে কিন্তু 41, এটা অবশ্যই জানো 41 আমার নেই জন্য আমি ছোটো করে লিখে দিছি বুঝছো 41। তারপর লেখো যে বা উপরে আছে কত ভাই, উপরে এখানে লেখো 279 যেটা আছে সেটা লেখো প্লাস 27 এখানে মাইনাস 35 হয়, তাহলে প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, চিহ্ন হবে কিন্তু অবশ্যই বড়টার, তাহলে বড়টার চিহ্ন আছে মাইনাস, তাহলে 27 দিয়ে মাইনাস 35 27-এর কথা হলো 35 হবে, তাহলে মানে 35 টেক্স দিয়ে ওয়াই দিয়ে 27 টেক্স চলে যাবে, থাকবে কিন্তু অবশ্যই মাইনাস 8 ওয়াই, নিচে কিন্তু 7 ইকুয়াল 41। তাহলে আবার লেখো বা লেখে এখন বা লেখার পর তারপর আমাদের আছে কত ভাই তারপর আমরা এখানে লিখতে পারি যে এখানে কি লিখতে পারি যে 200, এই যে লেখো যেটা আছে সেটা উপরে যেটা সরি আর এখন একটা কোনায় গুণ যে আমাদের এই যে প্রতিস্থাপন পদ্ধতিটা এই যে 7 দিয়ে গুণ হবে 41 কিন্তু মনে মনে অবশ্যই একটা এক আছে, এটা দেবা না অবশ্য যদিও, তাহলে কত 7 দিয়ে 1-এর গুণ করব, এই যে কোনায় গুণ 7 দিয়ে আমি তোমাদের সংখ্যা বলছি এইটা দিয়ে এইটা দিয়ে এইটা বুঝছো, মানে এইটার সাথে এই কোনাটা এইটার সাথে এইটা ঠিক আছে, তাহলে এইটা দিয়ে 1-এর গুণ করতে সেইটাই মানে মনে মনে 1 আছে, ওটা বলে লিখবা না আমি বোঝানোর জন্য জাস্ট লিখছি। তাহলে কি 2 7 9 মাইনাস 8 ওয়াই ইকুয়াল কত 7 41 7 7 4 7 28, অবশ্যই কিন্তু 287 হয়। তাহলে লেখো বা লেখার পর এখন দেখো যে বা মাইনাস 8 ওয়াই ইকুয়াল 287, তাহলে এইটা সমান চিহ্ন ডান পাশে নিয়ে যা আছে প্লাসের হয়ে যাবে মাইনাস 279, তাহলে লেখো বা মাইনাস 8 ওয়াই সমান ইকুয়াল কত ভাই মাইনাস 8 ওয়াই সমান 287 থেকে যদি 279 চলে যায় তাহলে অবশ্যই 8 হয়, চিহ্ন পাবি বড় হচ্ছে প্লাস 8 বুঝছো, তাহলে লেখো বা ওয়াই সমান 8 আর এই 8 এসে মাইনাসের সমান ডান পাশে নিয়ে যাবে অবশ্যই গুণ অবস্থাতে ভাগ হয়ে যাবে -8, তাহলে লেখো অতএব ওয়াই সমান কত -1, ওয়াই সমান কত -1 পাইছি, মানটা অবশ্যই মনে রাখবেন পরে কাজে লাগবে। তো চলো নেক্সট ধাপে আরেকটা, তো এখন লিখবো যে আমরা যে ওয়াইয়ের মান পাইছি তাহলে ওয়াইয়ের মান আমরা 3 নং সমীকরণে বসাবো, ওয়াইয়ের মান কততে বসাবো 3 নং সমীকরণ, তাহলে লিখি যে ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে কি ভাই বসাই 3 নং সমীকরণে বসাবো। তো 3 নং সমীকরণে বসাই, তারপর 3 নং সমীকরণ পাইছি কত আমরা 3 নং সমীকরণ পাইছি, তোমরা অবশ্যই দেখে নেবা ভিডিওটা স্কিপ করে। 3 নং সমীকরণ পাইছিলাম আমরা x সমান উপরে পাইছিলাম আমরা একটু দেখে নিই আমরা x সমান পাইছিলাম অবশ্যই আমরা x সমান পাইছি কত আমরা x সমান পাইছি
থ্রি ওয়ান প্লাস থ্রি ওয়াই, থ্রি ওয়ান প্লাস থ্রি ওয়াই দেখি তো আবার একটু আমরা দেখে নিই। থ্রি ওয়ান প্লাস থ্রি ওয়াই, হ্যাঁ ঠিক আছে, থ্রি ওয়ান প্লাস থ্রি ওয়াই। আর নিচে আছে আমাদের আছে নিচে ছিল আমাদের 7, ঠিক আছে, এটা পাইছিলাম। তাহলে লেখো বা ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই। তাহলে এখানে লেখো এক্স সমান 3 লেখো প্লাস থ্রি, ওয়াই এর মান অবশ্যই কিন্তু আমরা -1 পাইছিলাম, অবশ্যই তোমরা দেখছিলাম -1 লেখো, তাহলে -1, নিচে আছে 7 লেখো বা এক্স সমান উপরে লেখো 33, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস 3 অক্ষে 3, নিচে হবে অবশ্যই 7 লেখো বা এক্স সমান উপরে 31 দিয়ে 30 গুলো অবশ্যই থাকে, 31 দিয়ে 3 গুলো অবশ্যই থাকে, এই 28, নিচে 7, তাহলে লেখো অতএব এক্স সমান কত ভাই 4 7 28। তাহলে এখন আমাদের এখানে যেহেতু পদ্ধতিটা এটা মানে এক্স আর ওয়াই এর মান মূলত বের করার নিয়ম, তাহলে অতএব আমরা লিখতে পারি যে অতএব এক্স ওয়াই সমান এক্স এর মান পাইছি 4 ইন্টু ওয়াই এর মান কিন্তু আমরা -1 পাইছিলাম, -1, তো এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে চলে যাব। এখন আমি এই জায়গায় একটু লিখতে পারি। তো আমরা এখন সমাধান করব যে আমাদের অনুশীলন 12.2 এর যে 4 নম্বর আছে, 4 নম্বর যেটা আছে এই যে অপনয়ন পদ্ধতির সমাধান করো, যে 4 নম্বরটা দেওয়া আছে এইটা লিখবো। তো 4 নম্বরটা আমরা উঠাই নিই। প্রথম দেওয়া আছে কি আমাদের 7x মাইনাস 3y সমান 31, নিচে আছে কত আমাদের 9x মাইনাস 5y সমান আছে 41। এটা কিন্তু আগেরটার মতোই সমান, আমার আগে যেটা করছিলাম এটার মধ্যে, কিন্তু এটা আবার কি অপনয়ন পদ্ধতি, আগেরটা কাছে প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এখানে আমরা দেখো আমাদের এখানে সংখ্যাটা মিলাইতে হবে, মানে যে কাটাকাটি যায় এটা কাটা যায়, এরকম সংখ্যা দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে এটার গুণ করলে কিন্তু মিলবে। তাহলে আমরা লিখি যে আমরা এইভাবে লিখবো যে 1 নংকে এইটা সমীকরণ দাও 1, এইটা সমীকরণ দাও কত 2, ঠিক আছে 2। তাহলে আমরা লিখবো যে 1 নংকে এই 5 দ্বারা, এই যে 5 আছে না 5 দ্বারা ও এই যে 2 নংকে এই যে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। ঠিক আছে, গুণ করে কি বিয়োগ করি। তাহলে তাহলে গুণ করবো 1 নংকে কি 5 দ্বারা গুণ করবো, তাহলে 5 দ্বারা গুণ করো 7x এর 5 দ্বারা গুণ করবো 5 7 35x, তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস 3y, 3 এর 5 দ্বারা গুণ 3 5 15y সমান 31-এর যদি 5 দ্বারা গুণ করা হয়, 31-এর 5 দ্বারা গুণ করলে কিন্তু অবশ্যই আমাদের মানটা আসবে কত ভাই, 31-এর 5 দ্বারা গুণ করলে আমাদের হবে 155। ঠিক আছে, এটা শেষ। এখন বলছে আবার 2 নংকে কত 3 দ্বারা, তাহলে 3 দ্বারা গুণ করো 3 নং কত ভাই 3 নং 36, হ্যাঁ সরি 3 নং 27, 3 নং 27x মাইনাস তার 5-এর 3 দিয়ে করবো 3 5 15y সমান 3 দ্বারা যদি 41-এর গুণ করি তাহলে হবে 123। এখন একটা দাগ দাও, কারণ বলছি যেহেতু গুণ করে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি নিচের রাশের চিহ্ন কিন্তু পরিবর্তন, অনেক কি জানো না জানো জেনে নাও, নিচের রাশের চিহ্ন পরিবর্তন করে। তাহলে এখানে আছে প্লাস, এটা হয়ে যায় মাইনাস, এখানে সেই মাইনাস হয়ে যায় প্লাস, এখানে আছে প্লাস হয়ে যায় মাইনাস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এখন প্লাস হয়ে গেছে, আর এটা মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো 27x আছে মাইনাসের, 35x আছে প্লাস, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, চিহ্ন ওই বর্ডার, তো বর্ডার চিহ্ন হচ্ছে প্লাস বুঝি, তাহলে 35 দিয়ে 27 তাহলে থাকে কত, অবশ্যই কিন্তু আমাদের এক্স থাকে 8x থাকে। তারপর এইটা আছে প্লাসের, একই কাটা যায়, ঠিক আছে। তারপর ইকুয়াল 155 দিয়া 123 চলে যাবে, অবশ্যই কিন্তু চিহ্ন বড়টা হবে, বড়টা হচ্ছে 155 প্লাস, তাহলে হবে এখানে 32 প্লাস 32, ঠিক আছে। তাহলে লাগবো বা এক্স সমান এই উপরে আছে 32, 8 আছে গুণ অবস্থা, অবশ্যই ওই পেজ চলে যায় ভাগ অবস্থা 8, অতএব এক্স সমান 4 কত ভাই 32, 4 হবে 3 হবে, ও সরি এত ভুল করি কেন আজকে।
ভাই ভুল তো আমি আবার করছি ভাই। 3 হাজার 32, ঠিক আছে, কিন্তু ভাই 4 হাজার 32 ভাই। 3 হাজার তোর 32 না, 4 হাজার 32, তাহলে এখানে অবশ্যই হবে 4। এক্স এর মান পেয়ে গেছি, ঠিক আছে না? এক্স এর মান কিন্তু পেয়ে গেছি। তো এখন এক্স এর মান আমরা কত নং সমীকরণে বসাই? কোনো একটা বসাইতে, ধরো 1 নং সমীকরণে বসাই, একটা 1 নং সমীকরণে বসাই, বা 2 নংয়ে বসাইতে পারি, বলো 2 নংই বসাই। এক্স এর মান 2 নং সমীকরণে কি বসাই? তো এখন লিখবো যে এক্স এর মান, 2 নং সমীকরণ এ বসাই। 2 নং সমীকরণে বসাই এক্স এর মান 2 নং। তাহলে 2 নং আমরা ধরছিলাম কত ভাই? এই যে একটু দেখাই নেই আমরা, সরি, আমরা 2 নং ধরছিলাম, কিন্তু এই যে দেখে দেখে রে, তোমরা আমরা নং দিছি কোনটারে? 2 নং ধরছিলাম কিন্তু 9x মাইনাস আছে 5y সমান 41, এটা কিন্তু 2 নং ধরছিলাম। তাহলে 2 নং ধরতে লেখো বা 9, এই যে এক্স এর মান কত পাইছি আমরা? 4 পাইছি, তাহলে ইন্টু 4, এক্স এর মান বসাই তো দেবো, তাই না? তাহলে হচ্ছে মাইনাস 5y সমান আছে কত? 41, তাহলে বা 4 নং কত? 37 মাইনাস 5y সমান আছে 41, তাহলে লেখো বা মাইনাস 5y 41, এই 37 প্লাস সমান চিহ্নর ডান পাশে নিয়ে যাও, তাহলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। মাইনাস কত ভাই? 37, লেখো বা মাইনাস 5y সমান কত? 41 37 গলে থাকবে কত? থাকবে কিন্তু 5, তাহলে লেখো বা ওয়াই সমান, এর উপরে 5, এই 5 আছে গুণ অবস্থা, অবশ্যই কিন্তু ডান পাশে যদি ভাগ হয়ে যায় তাহলে -5, মাইনাস আছে না মাইনাস, তাহলে লেখো অতএব ওয়াই সমান কত? -1 প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কিন্তু হয়। তাহলে এখন লিখতে পারো যে অতএব এক্স কমা ওয়াই সমান কত ভাই? এক্স এর মান পাইছি 4, ওয়াই এর মান পাইছি -1, এটা কিন্তু এর অ্যান্সার। বুঝতে পারছো কিনা? তো আমরা কিন্তু ইতিমধ্যে 2টা অঙ্ক নির্ণয় করে ফেলছি। তো আমরা নেক্সটে যাবো, চলো নেক্সটে করতে যাই। আর ভাই তোমরা দেখো, তোমরা যে দেখতে পারছো যে এই যে 5 নম্বর কিন্তু এইটার মতোই ভাই, একরকম। তারপর যদি আমি করে দিই তোমাদেরকে, এটাও পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আসে অনেকবার, তারপর এটা আমরা করে দিই। তো চলো আমরা এটা নির্ণয় করি। তো প্রথমেই আমরা এটা নির্ণয় করব। তো প্রথমে একটা দাগ দিয়ে নিই, তারপর লিখবো যে কত ভাই? 5 নম্বর মানটা উঠাইনি। আজকে কি 7x মাইনাস আছে 8y মাইনাস 8y সমান কত? -9। তো মাইনাস আছে 9, তো এটা সমীকরণ দাও 1, আগের মতোই ভাই, দেখো 1 1, আবার নিচে আছে কত? 5x মাইনাস আছে 4y সমান সমান আছে -3, অবশ্যই কিন্তু এটা আছে, দিয়ে উঠাই নেবা প্রথম, তো এটা সমীকরণ দিয়ে দেবা 2, এই সমীকরণটাই দিয়ে দেবা 1 2। তারপর আগের মতোই লেখা যে 1 নং কি, 1 নং কি এই জায়গায় 4 আছে না? তাহলে 1 নংকে 4 দ্বারা, 1 নংকে 4 দ্বারা ও 2 নংকে কত? এই 8 আছে, 8 দিয়ে করছিলাম কিন্তু 8 দ্বারা কি ভাই? গুণ করে যোগ করে, এই তো 8 দ্বারা গুণ করে, ও সরি বিয়োগ করি, গুণ করে বিয়োগ করি, তাহলে সংক্ষেপ হবে আমাদের, বিয়োগ করি করি তাহলে 1 নংকে আমরা কত দ্বারা করব? 1 নংকে 4 দ্বারা করব। 1 নংকে 4 দ্বারা গুণ করলে কত হয় আমাদের ভাই? 4 7 28, 28x মাইনাস 4 32, 32y সমান কত? 4 নং 56, সরি কি বলি আমি, 4 নং 36 মাইনাস 36, ঠিক আছে। তো এখন 2 নং কি কত দ্বারা? 8 দ্বারা, তাহলে 5 40x মাইনাস আছে -4y, তাহলে 4 এর 8 দ্বারা 4 কত ভাই? 32y সমান 3 4 কত ভাই? মাইনাস 3 কত ভাই? 3 কিন্তু 32, ও সরি 3 3 24, 3 কিন্তু 24, ঠিক আছে, 3 24। তো পাই গেছি আমরা। এখন কিন্তু দেখো 3 24 -24, তো এখন এটা দাও দাগ দাও, আগের মতো বিয়োগ করবো, তাহলে এখানে প্লাস আছে, অবশ্যই মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে মাইনাস আছে অবশ্যই প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আছে কত?
এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে 40x দিয়ে 28x চলে যাবে, তাহলে মাইনাস থাকবে 90 মাইনাস মাইনাসে 40 আছে মাইনাস, তাহলে 40 দিয়ে 28x চলে গেলে থাকে কত আমাদের মাইনাস 12x। তারপর এইটা আছে প্লাস 32 হয় আছে প্লাসের 32 আছে মাইনাস, কাটাকাটি যায়, মিলছে না একরকম রিতম, কাটাকাটি মানে বিয়োগ করা তো একই তো। তার সমান এটা আছে প্লাসের 24 আছে প্লাসের, চিহ্ন তো পরিবর্তন হয়ে গেছে, এটা আছে মাইনাসের, 36 দিয়া 36 দিয়ে 24 চলে যায়, অবশ্যই 36 হবে মাইনাসে, বড়টার চিহ্ন হবে মাইনাস, তাহলে 36 দিয়ে 24 গেলে হবে কিন্তু অবশ্যই 12 হইবে। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে লেখো যে লেখো x সমান উপরে মাইনাস 12, নিচে আছে মাইনাস 12, তাহলে অতএব x সমান, এটা কিন্তু গুণ অবস্থায় সমাধান ডান পাশে নিয়ে গেছে, কত হয়েছে ভাই ভাগ হয়ে গেছে, তাহলে এইটা আছে মাইনাসের, এটা আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস, তাহলে প্লাস 12 দিয়ে ভাগ করলে 1, তাহলে প্লাস 1, এই পেলাম এক্সের মান। তাহলে এক্সের মান আবার ওয়াই 1 না 2 নং সমীকরণে বসে আগের মতোই। তাহলে এক্সের মান আমরা একটু এই পৃষ্ঠাটা নিয়েছি, কারণ আমাদের বড় একটা পেজ আছে, তো পেজটা আমার আরেকটা সামনে অঙ্কটা অনেক বড় হবে, এই জন্য সেটা করতে হবে, এই জন্য এই পেজটা নিলাম আমরা খাতার সাইটের পাশের পেজ। তাহলে এখন লিখবো যে আমরা এক্সের মান কত বসাবো ভাই, ধরো 2 নঙে বসাম আগের মতো, তাহলে এক্স এর মান 2 নং সমীকরণে বসাই, এক্সের মান 2 নং সমীকরণে বসাই, এক্সের মান 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণে বসাবো, তাহলে লিখবো কি, বা 2 নং সমীকরণ আমাদের আছে কত, 5x মাইনাস 4y সমান কত ভাই -3, তাই না? এটাই তো পাইছি আমরা, এটাই তো পাইছি। তাহলে লেখো বা 5 ইন্টু এক্সের মান পাইছি কত আমরা, ইন্টু 1, এক্সের মান 1 মাইনাস 4y সমান -3, বা 5 অক্ষে 5 মাইনাস 4y সমান কত -3 থাকে, তাহলে বা এখানে লেখো -4y আছে, 4y সমান এই যে -3, আর এই 5 চলে যাবে সমান চিহ্নর কোন পাশে ভাই, সমান চিহ্নর ডান পাশে চলে যাবে মাইনাস হয়ে যাবে -5, তাহলে লেখো যে বা ওয়াই -4y সমান কত, এই যে মাইনাস মাইনাস থাকলে কি যোগ করতে হয় চিহ্ন বাই মাইনাসের, তাহলে 3 যোগ করলে 3 আর 5 যোগ করলে অবশ্যই কত -8, তাহলে বা ওয়াই সমান -8, এই -4 সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাও, অবশ্যই কিন্তু প্লাস ওই অবশ্যই কিন্তু গুণ অবস্থায় ভাগ হয়ে যায় -4, তাহলে অতএব ওয়াই সমান কত মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস আছে, আর 2 8-এর ভাগ করলে অবশ্যই 2, তাহলে আমরা পাই গেছি এক্সের মান, তাহলে দেখো অতএব এক্স কমা ওয়াই সমান কত পাইছি, এক্সের মান পাইছি আমরা 1 এবং ওয়াইয়ের মান 2, এই যেটাই আমাদের অ্যান্সার। আশা ক্লিয়ার, এগুলো 100% কন পরীক্ষা প্র্যাকটিস করা, যত প্র্যাকটিস করো তাহলে তোমরা এগুলো পেরে যাবা, প্র্যাকটিস করা ভিডিওটা দেখে দেখে। চলো নেক্সট ক্লাসে যাই। তো দেখো আমরা অনেকগুলো এখানে নির্ণয় করে প্রতিস্থাপন পদ্ধতিতে 8 করছি, অপনয়ন পদ্ধতিতে 4 করছি, 5 করছি, 3টা নির্ণয় করে ফেলছি। তো এখন করবো কত আমরা জানো, 7 8 9 10 11, সরি 7 8 9 12 11, এইটি নির্ণয় করবো। এখানে তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই 4টা, আর বাকিগুলো না। এগুলোর মধ্যে অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে ভাই এই অধ্যায়টা, এই যে একচলক বিশিষ্ট সহজ সমীকরণ অধ্যায় 12 থেকে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথগুলো ভাই, মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলি কি শোনো, এটা কিন্তু আসবেই। তো চলো নির্ণয় করা শুরু করি। তো এখানে 7 নম্বর, প্রথমে আমরা 7 নম্বর নির্ণয় করবো। 7 নম্বর আছে কি আমাদের 2x প্লাস আছে ভাই 3y প্লাস 5 সমান 0, এখানে আছে 4x প্লাস 7y প্লাস 6 সমান আছে কত 0, ঠিক আছে 0, এটাকে তো সমীকরণ 1, এটাকে তো সমীকরণ 2। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের পথ আছে কটা, দেখো এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ, মানে কত 3টে পদ আছে, এই তো 3টে পদ যেহেতু আছে, তাহলে তোমরা 3টে পদ আছে তাই না, 3টে পদ আছে যেহেতু, তাহলে তোমরা এখন 3টা দাগ দেবা এইভাবেই, একটা সমান দেবা, 2টা সমান দেবা, 3টা, ঠিক আছে 3টা দাগ দিলাম, 3টা দাগ দিয়েছি। এখন লিখবা যে, এখন কি লিখবো, এখন একটা কাজ আছে এখানে প্রথম এইটার সাথে এইটা গুণ করতে হবে, তারপর এইটার সাথে এইটা গুণ করতে হবে, তারপর আবার কি ভাই, তারপর এইটার সাথে এইটা করতে হবে, এইটার সাথে এইটা করতে হবে,
তারপর এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। একদম সিম্পল ভাই, দেখো আমি কইরা দেখাইতেছি। ঠিক আছে, প্রথম এখানে এক্স আছে না, এখানে এক্স লাগবা, এখানে এক্স লাগবা, এখানে ওয়াই আছে না, জায়গায় ওয়াই লাগবা। ঠিক আছে, ওয়াই লাগবা। তারপর এখানে আছে কত ভাই, ফাইভ, ফাইভের সাথে কিছু নাই, কোনো এক্স, এক্স কোনো চলক নাই, তাহলে অন আছে একটা, অন দিয়ে দেবা, সবসময় অন থাকবি, অন থাকবি সবসময়, কিন্তু অন থাকবি ভাইয়া, অন কিন্তু থাকবি। তো কি আছে, অন থাকবি। তাহলে এখন আর নিচে যে কাজটা করতে হবে সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম গুণ করতে হবে তোমার কতর সাথে জানো ভাইয়া, প্রথম গুণ করতে হবে এইটা আর এইটা। তাহলে এখানে আছে কত, থ্রি, লেখো থ্রি, এইটা এইটা গুণ করতে হবে, এখানে ছয়, তাহলে গুণ ছয়। সূত্রের মাইনাসটা মাইনাস আছে, এখানে মাইনাসটা সবসময় বসাইতে হবে, মাইনাস। ঠিক আছে, মাইনাস, আবার ব্র্যাকেট দাও। এখন কি এইটা 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 করছে না, এইটা আর এইটা, এখন আবার এখানে আছে সেভেন, তাহলে সেভেন প্লাস আছে প্লাস সেভেন, আর এখানে আছে প্লাস ফাইভ, তাহলে ইন্টু ফাইভ। ঠিক আছে, ক্লিয়ার। এখন আবার এইটাই, এটার নিয়মটা যেটা যেরকম, এটার নিয়মটা হয়েছে যে এইটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা, তাহলে আছে ফাইভ, ফাইভ ইন্টু কত ভাই, ফোর হবে, ফোর। সূত্রের মাইনাস মাইনাস, এখন আবার কি এইটার সাথে এইটা করতে, এইটার সাথে এইটা, তাহলে ছয় গুণ কত ভাই, দুই হবে অবশ্যই কিন্তু। এখন আবার কত, ছয় ইন্টু দুই, ক্লিয়ার। তারপর এখন আছে কত ভাই, এখানে কিন্তু ডেটা নিয়ম, এখানে কত হবে, এইটাই তো বুঝছো, এইটার সাথে এইটা। এখন কোনটা ভাই, এইটা রে, সরি, এখন হবে আবার কত, কোনটা জানো ভাই, এই দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ বলতে মনে হয় করে ফেলছি ভাইয়া, আরে ও ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। এখন কোনটা বলতে পারো ভাইয়া, এখন হবে যে তোমাদের কোনটা কোনটা বলো, এখন হবে এইটা আর এইটা। তো এখানে আছে কত, টু ইন্টু এখানে কত, প্লাস সেভেন, প্লাস সেভেন, তাহলে এখানে কত, মাইনাস দেবা, সূত্র কিন্তু মাইনাস। এখন এইটা আর এইটা, এখানে আছে ফোর ইন্টু কত, ফোর ইন্টু প্লাস আছে ফোর ইন্টু আছে থ্রি, থ্রি। এই একদম সিম্পল ভাই, দেখছো কি সিম্পল ম্যাথটা ভাই, কি সিম্পল না, দেখছো ভাই কি সিম্পল, একদম সিম্পল। তাহলে এখন লেখো যে বা, এখন বা দেবা, বা ঠিক আছে। উপরে আছে কি এক্স, এক্স দিয়ে দাও, এখন গুণ করো, তিন ছয় কত, 18, তাহলে মাইনাস, এই মাইনাস, তাহলে পাঁচ সাতা কত, 35, 35 সমান, উপরে ওয়াই আছে দিয়ে দাও ওয়াই, নিচে কত, চার পাঁচা 20, 20 এখানে মাইনাস মাইনাস, চার দিয়ে ছয়, ছয় ছয় দিয়ে কত, 12, 12 সমান দাও, সমান উপরে আছে ওয়ান দিয়ে দাও ওয়ান, নিচে আছে কত, 7 দিয়ে 14, মাইনাস তিন চারে কত, 12। ঠিক আছে, একদম সিম্পল ভাই, একদম সিম্পল। তাহলে লেখো আবার বা, বা উপরে আছে কত, এক্স দিয়ে দাও এক্স, নিচে 18 দিয়ে 35 দিয়ে 18 চলে যাইবে। ঠিক আছে, 35 দিয়ে কত চলে যাইবে, 18 কিন্তু চলে যাইবে। এখানে কিন্তু 18 দিয়ে 35 থাকবে, চিহ্ন কিন্তু বড়টারই বইবে অবশ্যই, তাহলে মাইনাস দিলাম, মাইনাসই বসে যায়, 35 দিয়ে 18 গেলে থাকবে কিন্তু মাইনাস 17, 17 সমান, উপরে আছে ওয়াই দিয়ে দাও ওয়াই, নিচে 20 দিয়ে 12 চলে গেলে অবশ্যই থাকে কিন্তু 8, 8 থাকে, সমান উপরে আছে ওয়ান, নিচে 14 দিয়া 12 চলে গেলে অবশ্যই প্লাস 2 হইবে, কারণ চিহ্ন বড়টারই বইবে। তাহলে লেখো আবার বা, বা লেখছো, বা লেখো। এখন দেখো, হয় এইটা যে তোমরা কোনটা হয়, দেখো এইটা হয়, এইটা সমান এইটা, অথবা এইটা সমান কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে এইটা লিখতে হবে, লাগবে হয়, এখানে হয় লেখো, হয় লিখলে ভালো হবে, হয়, হয় কত ভাই, হয় এইটা লেখো যেটা আছে সেটাই, এক্স সমান মাইনাস 17 সমান কত, 1/2, বলছি না হয় এইটা সমান এটা। তাহলে অথবা, এখন লেখো যে অথবা, অথবা কি জানো ভাই, অথবা যে এই যে ওয়াই, ওয়াই সমান 8, ওয়াই/8 সমান কত, 1/2, এইটাই, মানে এইটা সমান ওইটা, এইটা সমান ওইটা, এইটা সমান ওইটা, এইটা সমান এইটা, বুঝছো। এখন লিখতে হবে যে বা, এখন লেখো যে বা, বা কোনায় কোনায় গুণ করতে হবে ভাই, এখনই কোনায়, এটাই তো ভাই তোমার যে আর গুণন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, কোনায় কোনায় গুণ। তাহলে -17 দিয়ে একের গুণ করলে অবশ্যই হবে মাইনাস কত ভাই, 17, -17 হয় কিন্তু অবশ্যই, অথবা এইভাবে লক্ষ্য, এটা আগে এইটা এইটা করবে, এইটা এইটা, তাহলে 2 দিয়া এক্সের গুণ করলে অবশ্যই হবে কত ভাই, 2x, 2x হবে না, 2x, 2x সমান 17 দিয়া একের গুণ অবশ্যই -17, -17, লেখো যে বা, বা এক্স সমান উপরে -17, নিচে আছে কত 2, তাহলে অতএব এক্স সমান কত, এইটাই তো হইবে, এইটাই তো হইবে, অতএব এক্স, এটা তার 17টা 2 দিয়ে ভাগ যায় না তাই না। এখন আর এই যে এইটি আছে, এখানে লেখো বা, বা কোন এখন আগুন, 2y রে 2 দিয়ে গুণ করলে অবশ্যই 2y, ওয়াই রে 2 দিয়ে গুণ করলে সমান 8 অক্ষে 8, তাহলে লেখো বা ওয়াই সমান
কত 8 বাই এই 2 আছে গুণ, এই পাশে চলে যাবে অবশ্যই ভাগ হয়ে যাবে, তাহলে 2। তাহলে অতএব ওয়াই সমান কত, কত পাইছি ওয়াই সমান আমরা 4 পাইছি, কিন্তু 2 দিয়ে 8 ভাগ করলে অবশ্যই 4 হয়। তাহলে এখন লিখতে পারো যে এখন মানটা বের করতে, অতএব এক্স কমা ওয়াই সমান যেহেতু অতএব এক্স কমা ওয়াই সমান কত ভাই, এক্স এর মান পাইছি কিন্তু আমরা কত পাইলাম যেন, উপরে পাইছি কত এক্স এর মান পাইছি -17, নিচে 2, কমা ওয়াই এর মান পাইছি 4, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো তো? পরে চলো নেক্সট আরেকটা দেখবো। ভাই দেখো এখন তোমরা 8 নাম্বারটা কিন্তু আশা করি পারবা, কারণ 8 নাম্বারটা একই, শুধু এখানে কিন্তু এই দেখো -5 আছে, এখানে কিন্তু প্লাস মাইনাস বসাই দিতে হবে। তো এটা করে দেবো বলে তো সময় লাগবে আরও অনেক ভাই, করে দেবো তোমাদের, আমি জাস্ট একটু করে দিই, তার বাকিটা তোমরা করো, ঠিক আছে? আমি অল্প কিছু করে দেবো। তো চলো এটাই করে দিই। তাহলে লেখো যে কত এটা ভাই, 8 নম্বর, ঠিক আছে? 8 নম্বরে আছে কি ভাই, 8 নম্বরে কী কী আছে তাড়াতাড়ি করে বলতে হবে, কারণ সময় কম, চার্জ ফোনে কম আসতে। লেখা ভাই 3x মাইনাস কত 5y, 3x মাইনাস 5y প্লাস 9 সমান কত 0, সমীকরণ দাও 1, ঠিক আছে? তারপর এখানে আছে 5x মাইনাস আছে 3y মাইনাস আছে 1 সমান আছে কত 0, সমীকরণ দাও 2। আগের মতোই একটা দাগ দাও, 3টে পদ আছে, একটা 2টা, তাহলে 3টে দাগ দেবা, ঠিক আছে? এই 3টে দাগ দাও। এন এক্স দাও এক্স, ওয়াই বসাও ওয়াই, এটা কিছু নাই, তোর অন আছে অবশ্যই অন বসাই দেবা, ঠিক আছে? অন কিন্তু বসাই দেবা। নিচে আছে কত গুণ, নিচে আছে গুণ করবা আগের মতো, প্রথম কি এইটার লাগে এইটার সাথে কিন্তু এইটা, তাহলে এইটা আছে -5, তাহলে লেখা হলো -5 ইন্টু 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 শুনি বোঝায়, আর আছে কত -1, তো গুণ -1 এই মাইনাস চিহ্ন না প্লাস, তো চিহ্ন প্লাস বসান লাগে না, অবশ্যই বোঝা যায়, কিন্তু মাইনাস এখন মূল ঝামেলাটা হচ্ছে এইটাই যে মাইনাস প্লাস যেটা, অবশ্যই এটা জানে। তাহলে সূত্রে মাইনাস ইন্টু ইন্টু কত ভাই, এখন এইটার সাথে এইটা করবো, তাহলে এখানে আছে 9, ও সরি -3 ইন্টু আছে কত ভাই 9, তাহলে বসাও 9, ঠিক আছে? 9 কিন্তু প্লাসের লেখে চিহ্ন বসান লাগে নাই। এখন ওয়াই খেলে, এখন কোনটা ভাই, এখন কিন্তু এইটা আর এইটা, ও সরি এখন এইটা, তাহলে 9 ইন্টু 5, যদি এটা আছে প্লাসের, এটা আছে প্লাসের, কিন্তু এটা আছে প্লাসের, সুতরাং মানটা কিন্তু আমাদের বসান লাগে নাই। তো সুতরাং আমরা এখন এইটাই বসাই যেতে পারি, ঠিক তাই না? এটাই বসাই যেতে পারি। তাহলে দেখো এই যে ইন্টু সূত্রের মাইনাস, এখন যেই এইটা আর এইটা, তাই না? ওই সরি -1 আর এইটা, তাহলে লেখো যে ইন্টু -1 ইন্টু কত ওই যে +3, তাহলে 3, ঠিক আছে? সমান চিহ্নর পরে যেটা হবে সেটা কিন্তু তোমার এইটার সাথে এইটার সাথে এইটা, তাহলে এখানে আছে -5 ইন্টু আছে কত 5, ঠিক আছে? ইন্টু কিন্তু 5। তো এখন আবার লেখো মাইনাস, সূত্রের মাইনাস দিছি, তো এখানে আছে -3, লেখো -3 গুণ কবে এইটা কিন্তু হইবে, তাহলে লেখো যে -3, তাহলে এইটার সাথে এইটা হইবে না, তাহলে ইন্টু 3, মানে এখানে বলতে এখানে গুণটা প্রথম কোনটা প্রথম হবে এইটার সাথে এইটা, ঠিক আছে? এইটা, তারপর হবে কোনটা জানো ভাই, এই যে এইটার সাথে এইটা, ঠিক আছে? আমি একটু বোঝানোর জন্য একটু ড্যাকগুলো দিয়ে বুঝাইতে, তারপর হবে কিন্তু এইটার সাথে এইটা, তারপর হবে কিন্তু আবার এই যে এইটার সাথে এইটাই, ঠিক আছে? এইটা, তারপর হবে কিন্তু ভাই যে তোমার এইটার সাথে এইটা, ঠিক আছে? এইটার সাথেই, তারপর হবে কিন্তু তোমার এইটার সাথে এইটাই, আচ্ছা বুঝতে পারছি না, এটা একটু ঝামেলা হয়ে যাক, সমস্যা নেই, আমি একটু চিকন কলম দিয়ে লিখলেও পারতাম, তো তোমাদের বোঝার সাথে মোটা কলম দিয়ে লিখতেছি। তো এখন লেখো যে এখন আগের মতো কাজটা করে ফেলো, এই যে বা দিছো, এর উপরে আছে কত এক্স, দাও এক্স, এখানে মাইনাস কত প্লাস, তাহলে 5 অক্ষে 5 প্লাস 5, এই মাইনাস বসাও, এই মাইনাস, তাহলে মাইনাসে কত প্লাস, এই প্লাস মাইনাস, ঠিক আছে? মাইনাস কি আবার প্লাস, তাহলে প্লাস 3 অক্ষে 3 নং কত 27, বুঝতে পারছো ভাই? প্লাস কিন্তু 27, তাহলে সমান দাও, উপরে আছে কি ওয়াই, ঠিক আছে? উপরে আছে ওয়াই, নিচে 5 নং 45, মাইনাস প্লাস মাইনাস কি প্লাস 3 অক্ষে 3 সমান, উপরে আছে 1 দিয়ে দাও 1, তাহলে 5 আছে
5 আছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 5 5 25, মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 3 3 9। ঠিক আছে ভাই, এই ঝামেলা একটু এখানে খালি, বুঝছো ভাই, এখানে এই ঝামেলাটাই। এখন লাগবে যে বা উপরে আছে এক্স, নিচে যোগ করো, 5 সাথে যোগ করলে কিন্তু অবশ্যই 32 সমান উপরে আছে ওয়াই, নিচে 45 যোগ করলে অবশ্যই 48 সমান উপরে 1, নিচে 25 দিয়ে 9 চলে যাও, তাহলে মাইনাস 25 দিয়ে 9 চলে গেলে অবশ্যই থাকবে তো 16। তাহলে লেখো বা সরি হয় আগের মতোই হয় এইটা সমান এইটা অথবা এইটা সমান এইটা। তাহলে লেখো এক্স বাই 32 সমান 1/2 অথবা ওয়াই বাই এই যে 48 সমান কত 1/16 অথবা এইটা। তাহলে এইটা, তাহলে এখানে লেখো যে এই যে এখানে লেখো বা কি লিখবা বা কোনায় কোনায় গুণ, এক্স দিয়ে 2 গুণ করলে অবশ্যই 2x সমান এখানে 32 তাহলে আবার লেখো বা এক্স সমান 32 ভাগ কিন্তু হবে 2 2 এই পাশে চলে যাবে, তাহলে অতএব এক্স সমান কত 16 তাহলে বা 16y সমান কত 48। তাহলে লেখো বা ওয়াই সমান 48 ভাগ কত 16। ঠিক আছে, তাহলে অতএব ওয়াই সমান 3 16 48। তাহলে অতএব মানটা পাইছি কত ভাই, আমাদের মানটা পাইছি কিন্তু ভাই যে অতএব এখানে লিখতে যে অতএব এক্স কমা ও ওয়াই সমান কত মান পাইছি আমরা, এক্স এর মান পাইছি কিন্তু এই 16। তাহলে লেখো 16 কমা ওয়াই এর মান পাইছি কত 3 এই তো এটাই অ্যান্সার ভাই, একদম এক্সাম্পল একদম ভাই সরি স্যাম্পল, একদম সিম্পল ভাই। ভাই এর মতো সিম্পল ম্যাথই নেই, বুঝছো ভাই। চলো তো পরে নেক্সট অঙ্কটায় যাই, আমাদের সময় সীমিত। এখানে দেখো ভাই, এখানে আমরা নির্ণয় করবো এই 9 নম্বর। এখানে প্রবলেমটা কি তোমরা অনেকে বুঝতেও পারছো বা নাও বুঝতে পারছো, আমি একদম সিম্পল করে দিই। এখানে কিন্তু একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এখানে কিন্তু একটা পদ, দুইটা পদ, সমান চিহ্ন এই পাশে আবার 7 আছে, দুদিন করছি আমরা 0, এই পাশে আবার 7 আছে, এই তো একটা ঝামেলা পাকাই দিল না। আর এখানে আবার শূন্য, কি অবশ্যই এটা ঝামেলা পাকাইতে পারে। তাহলে চলো এটা নির্ণয় করো, আগে এটা উঠাই নাও ভাই, যেরকম আছে সেরকম দিয়েই এটা উঠাই নাও। তাহলে এখানে আছে কত 9 নম্বর, 9 নম্বর আছে কি ভাই আমাদের এক্স প্লাস 2y, 2y সমান কত 7। ঠিক আছে, আর নিচে আছে কত আমাদের 2x, আছে কিন্তু অবশ্যই ভাই 2x আছে, একটু আমরা বসাই নেই। হ্যাঁ 2x আছে, আর মাইনাস 3y ইকুয়াল আছে কত আমাদের 0। বুঝতে পারছো কি না ভাই, ইকুয়াল কিন্তু 0। তো তারপর আমরা যে বিষয়টা ভাই এখন নির্ণয় করবো যে একদম ফাইনালি ভাই, এখন আমাদের মূল বিষয়টা এখন করতে হবে যে কাজটা। এখন আমরা আরেকটু কাজ আছে, কারণ সমীকরণ এত তাড়াতাড়ি আমরা দেবো না। এখন লিখবো যে অতএব এক্স প্লাস 2y, এই যে মাইনাস 7 আছে, 7টা সমান ছিল ডান পাশে নিয়ে আসবা, বুঝছো। ডান পাশে নিয়ে আসলে কী হবে যাবে, অবশ্যই কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে -7 সমান এই পাশে থাকে কি শূন্য, কিছু থাকে না শূন্য, তাহলে ওই যে সমীকরণ দাও 1। আবার এখানে লেখো যে অতএব এক্স সমান 2x মাইনাস 3y, যে শূন্য তাহলে প্লাস শূন্য, এখানে থাকে কিন্তু শূন্য, এটাই। তো এটা সমীকরণ আছে কত 2 নাম্বার, সমীকরণ 2। আগের মতোই আমরা করবো এটা নির্ণয়, আগের মতোই। তাহলে এখানে কিন্তু একটা পদ, দুইটা পদ, তিনটা পদ আছে, তাহলে তিনটা রাখ দাও, এই তিনটা রাখ দাও, সমান চিহ্ন দিয়ে অবশ্যই দিতে হবে। তাহলে এখানে এক্স আছে, দিয়ে দাও এক্স, এখানে ওয়াই আছে, দিয়ে দাও ওয়াই। এখানে কিছু নাই, 7 আছে, শুধু 7 আছে, তাহলে অন থাকবে, মানে কোনো সংখ্যা নাই, মানে হাতে তো অবশ্যই একটা চলক হিসাবে অন থাকে। তাহলে এখানে আগের মধ্যে গুণ করতে হবে, কোনটা ভাই প্রথমে এইটার সাথে এইটা। তাহলে এখানে আছে কি 2 ইন্টু কি 0 সূত্রে মাইনাস, এখানে আছে 3 -3 লেখো -3 ইন্টু এখানে আছে -7 লেখো -7 ডান, এটার কাজ শেষ। এখন কি ভাই এইটার সাথে এইটা করতে হবে, তাহলে কি 7 ইন্টু আছে কি +2 আছে, তার সূত্রে মাইনাস বসা মাইনাস। এখন কি ভাই এইটার সাথে কিন্তু এইটা, এখানে কিন্তু এক্স আছে, মানে এখানে কিন্তু এক্স আছে, মানে সাথে কিন্তু একটা অন আছে, এখানে কিছু দেওয়া নাই সঙ্গে, তার মানে কি অন ধরতে হবে। তাহলে কি 1 ইন্টু -3, এখানে কিন্তু -3। ঠিক আছে, এটা -3। এখন এটা শেষ, তো এই পাশে এখন এ পাশে কি আগে কী করবো, আগে অবশ্যই কিন্তু জানো প্রথম কি এইটার সাথে এইটা, পরে এইটার সাথে এইটা।
তো এখানে আছে কি ভাই, এই যে এইটার সাথে তাহলে 1 ইন্টু কি -3, কথা হইতে বস -3 -3 -3 সূত্রের মাইনাস। তাহলে এখন কি এইটার সাথে এইটার সাথে এইটা করছি, তাহলে এইটার সাথে এইটা, তাহলে কি 2 ইন্টু 2, ঠিক আছে, ডান ডান। তো এখন লেখো বা লেখো, উপরে লেখো এক্স, নিচে যোগ বিয়োগ করো, শূন্য দিয়ে কোনো সংখ্যার দুই শূন্য দিয়ে গুণ করলে তাতে শূন্য হয়, শূন্য মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3 7 কত 21 21 হয় কিন্তু ভাই, 21 ইকুয়াল উপরে লেখো ওয়াই নিচে কত 7 × 14 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হইবে প্লাস 3 অক্ষে 3 ইকুয়াল উপরে আছে 1 নিচে আছে প্লাস মাইনাসে মাইনাস 3 অক্ষে 3 মাইনাস 3 আর মাইনাস কত 4, লিখে দাও 4 জান। তাহলে এখন লাগবে হয় দেখো হয় আগের মতোই হয় কি ভাই, হয় এইটা সমান এইটা অথবা এইটা সমান এইটা, তাহলে হয় এইটা সমান এইটা, তাহলে লেখো হয়, তাহলে হয় লাগবে কি ভাই এখানে যে এক্স আছে কি এখানে একসাথে, এখানে একটা লাইন আমি করি নাই বাকি রয়েছে কারণ এখানে আমার জায়গা অল্প, এই জন্য এখানে 21 আছে, তাহলে -21 লিখে দাও 21 একসাথে আমি করে দিই। তারপর সমান কি এইটা দেখো, এই যে 1 এখানে 3 আর 7 3 আর 7 মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হয়, চিহ্ন বাই মাইনাসের, তাহলে চিহ্ন মাইনাস 3 আর 4 কত 7, অবশ্যই কিন্তু 7, তাহলে লেখো অথবা 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 কত ভাই, অথবা কিন্তু এখানে যে এই যে ওয়াই 14 আর 3 যোগ করলে অবশ্যই 17 ইকুয়াল উপরে আছে কত 1 নিচে আছে 7 -7 যোগ করলে 7, আমি একটা লাইন করি নাই কিন্তু একটা লাইন করি জাস্ট নো প্রবলেম। তো নেক্সট এখানে লাগবে যে বা কোনায় কোনায় গুণ করতে হবে, মানে কি এইটা ঠিক আছে, কোনায় কোনায় গুণ করতে হবে, তাহলে কোনায় কোনায় গুণ করলে আমরা কি 7 দিয়ে x এর গুণ করবো, তাহলে -7x, তাহলে -7x ইকুয়াল 21 দিয়ে 1 এর গুণ করলে তো 21 হয়, তাহলে মাইনাস চিহ্ন আছে মাইনাস, তাহলে -21 তাহলে দেখো বা এখন রাখো এখানে x রাখো ভাই, বুঝছো, x রাখো, এখানে -21 আছে, আর এই 7 -7 এটা সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাবো, অবশ্যই গুণ অবস্থায় আছে এখানে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে -7, তাহলে লেখো অতএব x সমান কত 21 আর 7 দিয়ে ভাগ করলে কত হয় ভাই, অবশ্যই 3 7 21 তাহলে প্লাস মাইনাস মাইনাস অবশ্যই কিন্তু প্লাস হবে, সমান কত 3 7 21 3 হয়, তাহলে এটা পাইছি। এখন কিন্তু আমার এইটা যে বা লেখো বা এখানে কোনায় কোনায় গুণ করতে হবে, ওয়াইরে দিয়ে 7 এর গুণ করতে -7y কিন্তু হয় অবশ্যই আগের মতোই, আর নিচে কি 17 আছে, তাহলে এখানে হবে 17, ঠিক আছে 17, তাহলে লেখো যে 17 হয়, হ্যাঁ 17 হয়। তারপর বাকিটা যেটা আছে ভাই বাকি ভাই এখানে কিন্তু একটা ত্রুটি হয়েছে, কি ভাই, এখানে আমি কিন্তু এই যে গুণটা ভুল করে ফেলছি, এই গুণটা কিন্তু ভুল করে ফেলছি, কীভাবে করছি, এই যে শূন্য দিয়ে আমি এইটার সাথে কিন্তু গুণ করছি তাই না, এখানে আছে কত ভাই 1 আছে সহগ সংখ্যা কিন্তু, তাহলে 1 এর পরিবর্তে এই যে এখানে 1 এর পরিবর্তে কিন্তু আমি দিয়ে লাইছি 3, তাহলে সুতরাং এখানে হইবে 0 ভাই, 0 হইবে, 0 দিয়ে তাহলে গুণ করলে কিন্তু এখানে কত হয় ভাই 0ই হয়, 0 দিয়ে 1 দিয়ে 0 গুণ করলে এখানে 0, ঠিক আছে, আর এখানে কিন্তু 14 হবে ভাই, এই ভুলটাই বুঝছো ভাই, এখানে 14 হবে 14, তাহলে এখানে কি 14, এখানে 14 হইবে, এখানে কত হইবে ভাই, এখানে হইবে 14 হবে, আর 14 দিয়ে এটার গুণ করলে অবশ্যই -14 হয় তাই না, -14, এখন ঠিক আছে ভাই, দেখো যে এখন লিখতে পারো যে বা, তাহলে বা ওয়াই সমান উপরে আছে কি -14 আর নিচে আছে কি -7, ঠিক আছে, এই 7 আছে গুণ অবস্থা অবশ্যই ডান পাশে চলে গেছে, তাহলে কি মাইনাস হয়ে গেছে, তাহলে এখন লিখতে পারো যে অতএব ওয়াই সমান কত ভাই, ওয়াই সমান 14 তুমি ভাগ দাও, মাইনাস মাইনাস প্লাস প্লাস হয়ে যায়, তাহলে 14 এর 7 দিয়ে ভাগ দিলে অবশ্যই 2, এই ডান ভাই, তাহলে এখন লিখতে পারি যে অতএব এক্স কমা ওয়াই সমান কত ভাই, এক্স এর মান পাইছি কত ভাই আমরা 3 ইকুয়াল ওয়াই এর মান পাইছি কত 2, এটাই অ্যান্সার। তো আশা করি ভাই বুঝতে পারছো। তো এখানে কিন্তু দেখো আমরা কয়টা নির্ণয় করে ফেলছি, অনেকগুলো, কিন্তু এখানে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, যেহেতু 26 এসএসসি পরীক্ষা দিবা তোমরা, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই যে 12 অধ্যায় 1 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ দিয়ে এখানে কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির 1 নম্বর নির্ণয় করছি, অপূর্ণায়ন পদ্ধতিতে 4 করলাম 5 করলাম, আর গুণন পদ্ধতি থেকে 7 করছি 8 করছি এমনকি 9 করছি, এবং তোমাদের দুইটা আমি কাজ দিয়ে দিতেছি, এই যে 11 নম্বর 12 নম্বর, এই দুটো তোমরা অবশ্যই এক রকমের করে ফেলতে পারো। অবশ্যই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও এবং ক্লাসগুলো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।